টাকা নিয়েছে, তাও ইঞ্জিন বনার এবং সাধারণত 650 টাকা আছে যশোরের ভাড়া। সিটিও না, ইঞ্জিন বনাটা যাচ্ছি 900 টাকা ভাড়া। মানে কত টাকা বেশি নিল তাহলে? 650 টাকা ছিল লজ্জ ভাড়া, যেরকম শখ পরিবহনের কোনো ভাড়া বাড়তি না। শখ পরিবহনের 650 টাকায় ভাড়া। আমি এসেছি সেলফিতে, আমি আরিচা ঘাটে যাব। সো এখানে আমার ফ্যামিলি দাঁড়ানো আছে স্ট্যান্ডে। এখানে ভাড়া চাচ্ছে 180 টাকা হচ্ছে ওদের ফিক্সড ভাড়া। সেই ভাড়াটা ওরা চাচ্ছে 300 থেকে 400, 350 টাকা ভাড়া। গাড়িতে অলরেডি প্যাসেঞ্জার উঠাই ফেলছে। আমি একটা গাড়ি থেকে প্যাসেঞ্জার টোটালি নামাই ফেলছি। পুলিশকে সাথে করে নিয়ে আমি প্যাসেঞ্জার নামাই ফেলছি যে এই গাড়িতে যাবে না, স্টপ। তারপরে বলছে যে পুলিশ আসার পরে বলছে ঠিক আছে ওঠেন আমরা যাবো। দেন তখন কি বললো যে ঠিক আছে তাহলে যাত্রী আবার ওঠার সময় ওরা বলতেছে না আমরা এখন গাড়ি যাবো না, আমরা নাস্তা করবো। তাহলে বলেন যে এরকম ম্যানিপুলেট তৈরি করে ওরা ভাড়াটাকে ডাবল নিচ্ছে। ভাড়াটা তুলনামূলক একটু বেশি লাগতেছে আমার কাছে। স্বাভাবিক ছিল 600 টাকা, এখন 1000 টাকা নিচ্ছে। জি জি, 1000 টাকা আমরা বলছি, এরা বলছে বিআরটি থেকে নির্ধারণ করে দিচ্ছে নাকি এটা এসি গাড়িতে। জি জি, আর স্লিপারে তো আরো বেশি, স্লিপারে 1500 করে দিতেছে, আগে ছিল 700, এখন 1500। বলতে গেলে আসলে আপনার প্রতি বছর ঈদে ওরা হচ্ছে আপ ডাউনেরটা হিসাব করে ভাড়া নেয়। আমরা নর্মাল ঈদের বাইরে গেলে পরে 600 টাকা করে ভাড়া নেয় এসি, আর এখন আপনার কাউন্টার থেকে টিকিট নিছে বাট 1000 টাকা করে নিছে। কারণ হিসাবে জানতে চাইলে বলে যে ভাই গাড়ি ফাঁকা আসে, এই জন্য ওরা ভাড়াটা বেশি নেয়। গত ঈদে আসলে আমি এই 2 বছর পরে ঈদে আমি বাসে করে যাচ্ছি, এছাড়া আমি বাইকে যাইতাম। তো তার আগে এমনিতে যখন দেখছি আপনার ভাড়া বেশিই নিছে। আত্মীয় স্বজন যারা গেছে তাদের টিকিট যখন করতে এসছি নর্মালের থেকে দেখা যাচ্ছে 400-500 টাকা বেশিই নিছে। তেলের যে বিষকগুলি দেখায়, তেল পাম্পে ঠিকই আছে, তেল ঠিকই আছে, মানে ঘুরে ঘুরে এই পাম্প নয় ওই পাম্পের থেকে তেল নিচ্ছে আমরা। এটার জন্য মনে করেন যে কাউন্টাররা যদি ভাড়া মনে করেন যে বেশি বাড়তি করে, এটা যাত্রীর সাথে কাউন্টাররা বসতেছে। আমাদের মনে করেন যে যা বেতন তাই আমরা পাই। রাস্তার আপনার জায়গায় জায়গায় একটু জাম আছে, জায়গায় জায়গায় মনে করেন ক্লিয়ার। আমি পাবনা থেকে 8টায় ছাড়িছি, এখানে আসি সেরি খাইছি। ওই তো আপনার ধরেন যে 6 ঘন্টা পাবনা থেকে 5, 5.5 ঘন্টা, 6 ঘন্টা এমনি লাগে। সেখানে আমার মনে করেন 1 ঘন্টা বেশি লাগে। এখন রাস্তা ফ্রি আছে, পাতলা পাতলা আছে। এই বাইবেল শোনেন, অনেক অনেক জায়গায় আছে জাম, দর যাত্রী আছে, ওই ব্রেক করতেছে, পিছনে গাড়িগুলি জাম হয়ে যাচ্ছে। আর ঈদের বাজার একটু দাম থাকবেই স্যার, না বড় কোনো দাম নাই। কোনো কঠিন নাই, একদম সহজেই পেয়েছি, বাড়তি কোনো ভাড়াও নাই, আল্লাহর রহমতে যাচ্ছে ভালোই। না, অফিস দেরিতে ছুটি হয়েছে তো এই জন্য আর কি, গতকালকেই ছুটি হয়েছিল। হ্যাঁ, তো এই জন্য আজকে সকালের বাস ধরছি। না, নিজে থেকেই আসলে অফিস ছুটি দেরিতে 18 তারিখ থেকে বন্ধ দিচ্ছে। না, এখনো করা হয়নি, ওটা করবো। ভাড়া আগে যদি টিকিট কাটা থাকে, যেমন আমি 8 তারিখে টিকিট কাটছিলাম অনলাইনে, তখন 30 টাকা 20 টাকা বেশি ছিল। এরপরে যখন আবার সি লাইন যখন এসি বাসটা টিকিট কাটতে গেছি, তখন দেখতেছি যে ডাবল, নন এসির থেকে এসিটা একটু বেশি ভাড়া, জনপ্রতি ডাবল হয়ে যাইতেছে। এটা আমাদের আসলে ব্যবসা করে অনলাইন বিজনেস, যার কারণে কুরিয়ার অফ হলো, আর টিকিটও পাওয়ার একটা বিষয় ছিল। আর বাচ্চা নিয়ে যেহেতু যাওয়া, একটা জ্যামেরও ব্যাপার আছে। তো যদি আজকে একটু জ্যাম কম হয় এই আশাতে এখন যাওয়া আর কি। সবাই বলছে যে এসি গাড়িতে নাকি ভাড়া একটু বেশি নিচ্ছে, আপনাদের বেলায় কি হয়েছে? ভাড়া আসলে প্রতি বছর যেরকম নেয় 700 করে নেয় আমাদের থেকে, একটু বেশি, কিন্তু মানা যায় ঈদ উপলক্ষে এটা। কারণ তাদেরও একটা বিষয় আছে, যেহেতু তাদের পুরো গাড়িটাই যখন ব্যাক করবে খালি ব্যাক করে, এটা আমাদেরও একটু বোঝা উচিত, কারণ তাদেরও এটা একটা জীবিকা। সো ওই হিসাবে দেখতে গেলে ঈদ উপলক্ষে এটা অ্যাডজাস্টেবল। বাবুর এক্সাইটমেন্ট কেমন বাড়ি যাওয়া উপলক্ষে? খুবই বেশি, কারণ অনেকদিন পর যাচ্ছে, আর এখন একটু বোঝা শিখছে, নতুন নতুন দাদু বাড়ি নানু বাড়ি সবার সাথে দেখা হবে। সো অনেক এক্সাইটেড। হ্যাঁ, ট্রেনের টিকিট তো পাইনি, যার কারণে আসলে বাসের টিকিটটা এমার্জেন্সিতে কাটা। তো যাই হোক, পেয়েছি, যাচ্ছি আর কি। টিকিট না, বাড়তি কোনো ভাড়া লাগেনি, সমস্যা হয়নি এমনি। স্বাভাবিক সময় কত করে যাচ্ছে? স্বাভাবিক সময় ছিল 600 লাগতো, এখন 700 বা এরকম। সহনশীল লাগে এটা? কিছু করার নাই, বাধ্য আর কি, যেতেই হবে। সমস্যা না হলে তো যেতে হচ্ছে। টিকিট করেছেন নাকি?
হ্যাঁ ফ্রিতে টিকিট করেছি কয়দিনের ছুটিতে? 23 তারিখে আবার ব্যাক করছি কারণ 24 থেকে অফিস